অনেক সময় তো হয়ে গেল, আমার এবার পরিস্থানে যাওয়া উচিত। পৃথিবীতে আর থাকা যাবে না। আমার পাখা কোথায়? আমি এখন কি করব? আমি কিভাবে পরিস্থানে যাব? আমি আসমানের পরিরে সব বলে দিছি। কি? তোরে তো বড় সাহস, সবকিছু বলে দিছিস। শুধু একবার মানব জগতে যে আমার তো ওই রাজ্যে থাকতেই মন চায় না, শুধু মনে হয় যে মানব জগতে যে ওখানেই থাকি। এত সুন্দর পৃথিবী আমি কখনো ভাবতেও পারিনি, পৃথিবী এত সুন্দর। এই দেখ দেখ, ভালো করে দেখ। ও দোস্ত, কিছুই তো দেখতেছি না। দোস্ত, পরিটরি তো দেখতেছি না। আরে আসবো আসবো, আমার তান্ত্রিক কইছে যে এই সময় নদীর পারে পরিটা বলে আসে। দোস্ত, আমার না পরি দেখার অনেক শখ, বুঝছ? আমার খালি মনটা চাই যে পরি দেখতে কিরকম, খালি দেখতে মন চায়। তুই আমার দেখ দোস্ত। আরে ওই পরি তোকে ভাবি হবো। কি কর দোস্ত? বাহ, ওই তো একটা কি সুন্দর নদী, যাই ওইটার পাশে যেয়ে দাঁড়াই। দোস্ত, ওই দেখ ছোট্ট একটা লাল হেলিকপ্টার, ওই যে। হ্যাঁ কি দোস্ত, ওইটা তো পরি, হেলিকপ্টার না পরি। এই শোন দোস্ত, আমার ডর করতেছে। শোন, ওই পরিটা নামবো, বুঝছা? নামার পর ভাবে যদি ওর পাখাটা খুলতে পারি, ওই পরি আর আকাশ করতে পারবো না। তারপর আমি ওই পরি বিয়ে করবো। ঠিক আছে দোস্ত, দেখ দেখ নামছে নামছে। এই তুই এনে দাঁড়া। দোস্ত, আমার এখানে থাকলে লুঙ্গি নষ্ট হয়ে যাবো, আমি গেলাম। আমি যাই দোস্ত। পাগল এই পরি রে, সেভাবে হই অভিনয় কইরা এরপরে ভাও করতে হবে। বাহ, আশপাশটা কিন্তু অনেক সুন্দর, আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আমি এই নদীতে নেমে গোসল করব? হ্যাঁ, আশেপাশে তো কোনো মানব নেই, আমি চাইলে গোসল করতেই পারি, কিন্তু গোসল করতে হলে আমার পাখা তো খুলতে হবে। এখানে রেখে যাওয়াটা কি ঠিক হবে? আশেপাশে মানুষ নেই, কোনো কিছুই হবে না, রেখে যাই। দাদা, ও দাদা, আপনি যেভাবে বলছিলেন আমি ওইভাবে কাজটা করছি। আমার আব্বা লাল গরুরা চুরি করে বিক্রি করে দিয়ে দিই, 80 টাকা দিচ্ছি, সব নিয়ে আইছি। হ্যাঁ, তুই টাকা নিয়েছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক করছিস। আপনার ফর্মুলাটা কম, আমি কেমনে গরুটার বিয়ে করতে পারবো? শোন, তোর আমি বলি, তুই টাকা যেহেতু দিছস, তোকে আসল খবর দিয়ে দিতেছি। নদীর আছে না ওই মোড়ের পারে, ওই নদীর সামনে যে একটা সাঁকই আছে, ওই সাগর নেই মাঝে মাঝে পড়ি আইসা পাখা রাইখা গোসল করে। তুই তালে তালে থাইকা ওই পাখাটা যদি সরাইতে পারোস, ওই পরি উঠতে পারবো না, পরি তোর হবে। এইভাবে তুই যে কাজ করতে পারোস, তাহলে পরিরে তোর বিয়ে করা সম্ভব। ঠিক আছে দাদা, আপনার কথা মতো আমি কাজটা করবো, আর আজকে থেকে তাকে তাকে থাকবো। আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করবি, আর এই কাজ যদি একটু 19 দিন ছুঁয়ে যায়, তোরে কিন্তু বাসায় রাখবো না, তোরে কিন্তু মেরে ফেলবো, বুঝছস? আর যদি আমার কথা মতো ঠিকঠাক মতো কাজ করতে পারো, ওই পরিরে বিয়েও করতে পারবি, ওই পরিরে তোর ঘরের বউ বানাইতে পারবি। কথাটা মনে রাখিস। যা। দাঁড়াও, এই যে আমার স্বপ্নের নায়ক, কই যাইতেছো? এই দেখিরা, আমি খুব ব্যস্ত আছি,
এটা দরকারি কাজে যাইতেছি, আমার পর সব। না সারুম না, তার আগে তুমি কও তুমি আমারে কবে তোমার ঘরের বউ করে নিয়ে যাবে। এই আমি তোর বিয়ে করলাম কেন? আমি তো বিয়ে করবো ওই আসমানের পরি, আর ওই আসমানের পরি তখন ভালো। আমি বলছি তোমার মাথার সব তারি ছিঁড়ছে। আচ্ছা তুমি কি জীবনে কোনোদিন শুনছো যে ওই আসমানের পরীর লাগে মানবের বিয়ে হয়? দেখো এসব চিন্তা বাদ দিয়ে আমার চিন্তা করো, দেখবা এই হীরাই তোমার ঘরের একদিন বউ হবে। এই কেরাকার বউ হয় ওটা সময় দিতে হবে। আর শোন, পরে যদি এর পরের বার আমার আশেপাশে দেখছি তোর কখন শনি আছে। এই যে শুই না রাখো, আমিও দেখতে চাই তুমি আমার কথা খালি শুনি করতে পারো। আচ্ছা আমি কি আসমানের পরী থেকে দেখতে কম সুন্দর নাকি? আসমানের পরীও ফর্সা, আমিও ফর্সা। আমার মনে হয় ওর চোখে খারাপ। বাহ কত সুন্দর পানি। এই তো পরীর পাখা আর পরীর জাদুর কাঠি, এই দুইটা যদি আমি এই পরিবেশে সরে রাখতে পারি তাহলে আমি পরে বসে রাখতে পারবো। না অনেক সময় তো হয়ে গেল, আমার এবার পরিস্থানে যাওয়া উচিত। পৃথিবীতে আর থাকা যাবে না। আমার পাখা কোথায়? আমি এখন কি করব? আমি কিভাবে পরিস্থানে যাব? আমার পাখা ছাড়া তো আমি পরিস্থানে যেতে পারবো না। কে নিয়ে গেল এইভাবে আমার পাখা আর জাদুর কাঠি? আমার মাথা তো কোনো কিছু কাজ করছে না। যদি জাদুর কাঠিটা থাকতো তাহলে হয় আমি জাদু করে দেখতে পারতাম যে আমার পাখাটা কোথায়। এখন তো আমি তাও পারবো না, আমি জাদু করতেও পারবো না। আমি কি করব এখন? আমি এখন কিভাবে পরিস্থানে যাব? আমি তো এবার কারোর সাথে কথাও বলতে পারবো না। আমি তো এই পৃথিবীর লোকজনকে চিনি না। এই আপনি এই জায়গায় বসে কাঁদতেছেন, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমার সব শেষ হয়ে গেল। হ্যাঁ আমি এখন নিঃস্ব। নিশু মানে আপনার কি হয়েছে? আমি না হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু উঠে দেখি আমি এই নদীর পাড়ে। তারপর থেকে আমি আমার পরিবারকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না। আমি কোথায় আসলাম আমি তাও জানি না, আমার পরিবার কোথায় আমি তাও জানি না। ও আমার নাম অভিনয় করবেন? হ্যাঁ তুমি কি চালা? হ্যাঁ তুমি হলো আসমানের পরী আর আমি হলো জমিনের একজন মানুষ। আমার সাথে চালাকি করে তুমি কোনদিনই পারবা না। কিন্তু আমি এখন কোথায় যাব, কি করব, কোনো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আপনি শুনেন, আমি আপনার উপকার করতে পারবো। আপনি যতদিন আপনার বাপ মারে না খুঁজে পান আপনি আমার বাড়িতে থাকতে পারবেন। আমার বাড়িতে কোনো অসুবিধা নাই, আমার বাপ মা অনেক ভালো আর আমি লোকটা তেমন খারাপ না, আমি অনেক ভালো মানুষ। লোকটাকে তো দেখে ভালোই মনে হচ্ছে। উনি যেহেতু বলছে ওনার সাথে ওনার বাসায় যাই, ওইখানে যেয়ে আমার পাখা আর কাঠি খুঁজবো। যখন খুঁজে পাবো তখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। কি হলো, কি ভাবতেছেন? না চলে। আচ্ছা চলে। ও তাহলে তলে তলে পানি এত দূরে গড়াইছে। খারাপ তোদের বাচ্চা খারাপ, তোমার আমি পরে বিয়া করে সাথে চাইতাছি। তুমি শুধু একটু খারাপ। পোলা সম্পর্কে একটা কথা কইলে জ্বলন্ত কয়লার মতো তোমার গায়ে ফসকা করে। একটাবার চিন্তা করো, কতদিন কইছি পোলার একটা কাজে দিয়ে দেই, এই যে উল্টাপাল্টা ঘোরাফেরা করে, এটা ভালো কাম? দেখো তুমি পোলারে কাজের কথা কইতেছো, পোলাটা আমার বেশি বয়স নেই, এই বয়সে কি কাম করবো কও? এই বয়সে কি কাম করবো মানে? তুমি কি তোমার পোলারে গেন্দা মনে করো? ওর বয়সে অনেক পোলাপান কাজকর্ম করে খাইতেছে, আর তোমার পোলা কি করে? ওই যে কেরাম বন্ড আছে না, হ্যাঁ সন্ন্যাসী চাইতা থাকে, ও এক বন্ড, ওর কাছে যায় তোমার পোলা পয়সা থাকে। তোমার পোলারে একটা বন্ড বানাইয়া তারপর কেরাম ছাইরা দিব কয়েক দিলাম।
তুমি এরকম উত্তেজিত হও না, একটু মাথা ঠান্ডা করো। ওনার তো তেমন বয়স হয় নাই, যখন বয়স হবো বয়সের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তাছাড়া আমাদের একমাত্র পোলা, আমাকে জায়গা জমি ধন সম্পত্তি কম আছে, কম যা আছে তা দিয়ে চলতে পারবো, কোনো কিছুর অভাব হইব না। মাথা ঠান্ডা করে খাবো। বাবা বাবা, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। আমার আছে তোমার পোলা চইলা খাইবার পারবো, কিন্তু তোমার পোলার ঘরের যে সন্তান সন্ততি হইব ওরা কি খাইবো? তোমার পোলার যে ভাবমূর্তি দেখতাছি মনে হইতেছে কবে না জানি কোনো মাইয়া ধইরাই নেই বাড়িতে বউ করে নিয়ে আনি। মাথা মাথা ঠান্ডা এই দেখো কইতে না কইতে এই যে মাই একটা নিয়েছি, জিজ্ঞাসা করো। আমার মাথায় কিন্তু গরম হয়ে গেছে। জিজ্ঞাসা করো এই মাইটা কারা, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করতেছি। কিরে বাবা, এই মাইয়ারা কেরা কোথেকে নিয়ে এসোস? মা, আমি নদীর বাড়ি দিয়ে আসার সময় যে মায়ের ওই জায়গায় বসে বসে কাঁদতেছিল, আর মায়ের কাছে জিগাইলাম যে কাঁদাছো কেন? ও বললো যে আমি কেউ চিনি না, আমার বাপ মা বাড়ি ঘর কোনে আমি কিছুই জানি না। মায়ের একদম অসহায়, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। যখন আর বাপ মায়ের খুঁজে পাবো তখন আমরা ওই জায়গায় চলে যাবো। মা, আমি কাজটাই খারাপ করছি নাকি? না না, খারাপ কাজ হবে কি লেগে? এটা তো খুব ভালো কাজ, পরের উপকার করা। দেখছো তুমি এতক্ষণ আমার পোলারে কত গালাগালি করছো, আর আমার পোলা কত সুন্দর একটা কাজ করছে। দেখছি তো, দেখছি তোমার পোলা একটা আলিফ লাইলার গল্প মানে কইছে, তোমার বিশ্বাস হইবার পারে, আমার হয় না। আতেম তার বংশধর আইছি। এই শোনো, আমি খেত দেখতে যাইতাছি, আমি ফিরে আয়া জানি দেখি না এই উটকো ঝামেলা আমার বাড়িতে রইছে, তাইলে কিন্তু ওই মা বেটারে কোনোটারে আমি ছাড়বো। আরে যাও যাও, পরে দেখা যাবো। আসলে মা, তুমি আমার স্বামীর কথা কিছু মনে করো না, হ্যাঁ? তা মা, তোমার নাম কি? পরি। বাহ, নামটা তো সত্যি পরির মতো, তুমি দেখছো কিন্তু পরি। হ্যাঁ, দেখ ভালোই হয়েছে, কিন্তু মা তুমি তো চিন্তা করো না, তোমার বাপ মার সন্তান যেহেতু দিন না পাইবা তুমি আমার হিন্দে থাকবা, ঠিক আছে? আচ্ছা আসো, ভিতরে আসো, চল। কি লো মা, আসো। ও বুঝতে পারছি, তুমি মনে হয় বাথরুমে যাবা না? ওই যে ওইদিকে চল। চলো মা। ওই ভদ্র মহিলাকে তো বলে আসলাম যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আমার তো ওই পাখা আর কাঠি খুঁজতে হবে। এখন এই জাদুর কাঠি আর পাখা আমি কোথায় পাই? কোথায় যাব, কি করব, কোনো কিছুই তো বুঝতে পারছি না। ওই তো আসমানের ফোন, এখন আশেপাশে কেউ নাই, এই সুযোগে সোহাগের কর্মকাণ্ডের কথা ওরে বইলে দিতে হবে। আরে এদিকে আসো, আরে এদিকে আসো। আরে তুমি কি? আরে আরে তো আমি চিনি না। আমাকে তুমি চিনো না, কিন্তু এখন থেকে চিনবা। আর আমি হলাম তোমার পরম কাছের বান্ধবী। পরম কাছের বান্ধবী মানে? আমি তোমাকে চিনি না, জানি না, তোমার নাম কি তাও জানি না, এর আগে তোমার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি, তাহলে তুমি আমার বান্ধবী হলে কিভাবে? কথা হইলে কি বান্ধবী হয়? এখন দেখা হয়েছে, এখন কথা হবো, এখন থেকে আমরা বান্ধবী। আচ্ছা, আমি কিন্তু তোমার চিনি, তুমি হচ্ছে আসমানের পরি, তাই না? না, কে বলছে তোমাকে? আমার আসলে আমি পরিবার থেকে আলাদা হয়ে গেছি, এখন আমি আমার পরিবারকে খুঁজছি। দেখো, আমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, আমি সব জানি তুমি সত্যি আসমানের পরি, আর তুমি এখানে আসো তোমার জাদুর পাখা আর লাঠি খুঁজতেছো, তাই না? তুমি জানলা কিভাবে যে আমি আসমানের পরি? দেখো, আমি সব জানি, আর তুমি যার সাথে আইছো না তার নাম হচ্ছে সোহাগ, আর সেই তোমার পরীর পাখা আর জাদুদণ্ড লুকাই রাখছে। কেন জানো? তার ছোটবেলা থেকে ইচ্ছা সে বড় হয়ে একজন আসমানের পরীরে বিয়ে করবে। কি? ওর এত বড় সাহস যে ও আমার জাদুর কাঠি আর আমার পাখা লুকিয়ে রেখেছে? ওকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। না না আসমানের পরী, তুমি এই কাজ করো না, কারণ আমি সোহাগকে অনেক ভালোবাসি। তুমি যদি এমনটা করো তাহলে সোহাগের ক্ষতি হতে পারে। দেখো, আমি তোমার কথা দিতেছি, তোমার জাদুর লাঠি আর জাদুর পাখা আমি ফিরাই দিব, কিন্তু তুমি ওর কোনো ক্ষতি করো না। তুমি আমার কথা দাও যে তুমি তোমার জাদুর লাঠি আর পাখা পাওয়ার পরে আসমানে আবার চলে যাবা। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সাহায্য করবে, আমিও তোমাকে সাহায্য করব, সেই হিসাবে যাও, আমি সোহাগকে কিছু করব না, কিন্তু আমার জাদুর কাঠি আর পাখা পাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব।
ঠিক আছে। আচ্ছা শোনো, আমি যে তোমার এই কথাগুলো বলছি, তুমি এই কথাগুলো আমার সোহাগরে বইলা দিও না, নাহলে ও আমার ভুল বুঝা অনেক বড় ক্ষতি হয়ে যাব, তারপরে আমার স্বপ্ন পূরণ হবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা যাও। এই কারণে আমার মা বলেছিল যে মানব জাতি খুব খারাপ। হ্যাঁ, আজকে তো প্রমাণই হয়ে গেল মানব জাতি খুব খারাপ। শুধু আমার একবার ওই জাদুর কাঠি আর আমার পাকা পেয়ে নেই, তারপরে আমি এখান থেকে চলে যাব, তারপরে আর কখনো আমি এই পৃথিবীতে আসবো না। মানবটাও না কোথায় যেন আমার জাদুর কাঠি আর আমার পাখাটা লুকিয়ে রেখেছে। এখন আমি কোথায় খুঁজবো? এই তো আমার পাখা আর জাদুর কাঠি। মা, মায়েরা দেখতে সুন্দর না? হ্যাঁ, মায়ের দেখতে সুন্দর, একদম হাসপানি করে মতো। মা, তুমি তো চাইছো তোমার পোলার মতো দেখবা। মায়েরা কি আমার বাবাজির বৌমা হওয়ার যোগ্য? কথাটা তুই খারাপ কস নাই, কিন্তু মায়াদার তো বাড়ি ঘরের কথা কইতে পারতেছে না, বাপ মার কথা কইতে পারতেছে না, কথাটা কার সাথে কমু? মা, বাপ মা বাড়ি করতে কি হবো? মায়েরা তো সবকিছু ভুলে গেছে, তাহলে তো ভুলে গেছে, ওর তো সব মনে পড়তেছে না। তার থেকে ভালো তুমি যে বৌমা করে রেখে দিতে আমার কোনো অমত ছিল। এই মানব জাতি, বাইরে আসো বলছি। এই এদিকে আসো। হে মানব, তুমি ভুলে যেও না আমি আসমানের পরী। তুমি আমার সাথে চালাকি করেছো, কিন্তু একজন আসমানের পরীর সাথে চালাকি করা যায় না। শোনো, আমি শুধু একজনকে কথা দিয়েছি যে আমি তোমাকে কিছু করব না, না হলে তোমাকে পুরো আমি ছাড়খাড় করে দিয়ে গেতাম। কি রে সোহাগ, আমি তো কথা ওটা কিছুই বুঝতেছি না। এই মেয়েটা কি করতেছে? কি এর আসমানে পড়ে? আমি তো দেখতেছি মানুষ দাঁড়ায় রয়েছে। মা, না যা করতেছি সত্যি কইতাছি। আমি তোমার কইছিলাম না যে আমি আসমানের পরি বিয়ে করবো, তার জন্য এই পরির পাখা ভাতের ওই কাঠি, চাদর কাঠি আমি লুকিয়ে রাখছিলাম। আচ্ছা, তুমি পাখার কাঠি কই পাইলে? খবরদার মানব, বললাম না যে আমি তার নামটা বলতে পারবো না। তুমি বারবার প্রশ্ন করবে না। সোহাগ, আমি আসমানের পরিবেশ সব বলে দিচ্ছি। তোর এত বড় সাহস? সবকিছু বলে দিছিস? আমার কত স্বপ্ন ছিল আমি পরি বিয়ে করবো। পরি, আসমানের পরি। হ্যাঁ, আসমানের পরি। আমি চাইছিলাম যে আমি এই পরি বিয়ে করবো, কিন্তু তোর জন্য এটা হয় নাই। দাঁড়াও, শোনো, তুমি ওর দিকে আর এক পাও আগাবে না, তাহলে আমি তোমাকে পাথর বানিয়ে ফেলবো। না না, আমার ছেলের এত বড় ক্ষতি করে না তুমি। তুমি আমার ছেলেরা ক্ষমা করে দাও। তুমি যা করতে বলবো আমরা তাই করবো। ঠিক আছে, আমি আপনার ছেলেকে পাথর বানাবো না, কিন্তু এই মেয়েটি আপনার ছেলেকে অনেক ভালোবাসে। আপনি এই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবা ওইভাবেই হইব। আর শোন, আর কোনোদিন যদি দেখেছি যে এই মেয়ের উপরে তুই অত্যাচার করছিস, তাহলে আমি পৃথিবীতে এসে তোকে পাথর বানিয়ে দিয়ে যাব। এই যে দেখো, দেখো, কইছি না ওই কেরাম তান্ত্রিকের লগে থাইকা তোমার পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখো, পরি বিয়ে করে নিয়েছে, কবে দেখবার নাক নাকি নিয়েছে, তাতা বুদ্ধি দুধ তো সব কিছু বাড়িতে নিয়ে আইবো। করো না, চিল্লাচিল্লি করতেছো কি লেগে? যেটা তো এটা হয়েই গেছে। তুমি শুনলা না পরে কি কইয়া গেল? আর ওর সোহাগের লোকে বিয়ে দান লাগবো। অবশ্যই দাও লাগবে। শোনো, আমি এখন কাজে নিয়ে আইতাছি, বিয়ে আগে পড়াও, আমার পোলা পাথরও থেকে বাঁচুক, নইলে আবার আইবো, তারপর আমার বাপের খবর করে নিস। আচ্ছা তুমি তাড়াতাড়ি কাজে নিয়ে আসো। আসো মা, তুমি ঘরে আসো।